যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে আঘাত করল তখন মস্কো বেইজিং শুধু বিবৃতি দিল কেন? এটা কি বিশ্বাসঘাতকতা নাকি ঠান্ডা মাথার হিসাব? আজকে আমরা খুলে বলবো অংশীদার আর মিত্র এর পার্থক্য, ইরানের নতুন সামরিক কৌশল আর কেন এই যুদ্ধে তেহরান প্রায় একা দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশটি ঘোষণা দেয় ইতিহাসের সবচেয়ে ভারী প্রতিশোধ নিতে যাচ্ছে তারা। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, তেল আবিব, সব জায়গায় পাল্টা হামলা। কিন্তু এই উত্তেজনার মধ্যেই এক বড় প্রশ্ন, চীন এবং রাশিয়া কোথায়? ইরান তো একা নয়, তাদের সঙ্গে আছে কৌশলগত অংশীদার রাশিয়া, আছে 25 বছরের বিশাল চুক্তির অংশীদার চীন, ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র। সম্পর্কটা বন্ধুত্ব নয়, এটি কার্যত সামরিক জোট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের মেজর নন ন্যাটো অ্যালাই, অর্থাৎ ন্যাটোর সদস্য না হলেও তারা ন্যাটোর মতো সুবিধা পায়। সংকটে ওয়াশিংটন সরাসরি ঝাঁপিয়ে পড়ে, যেমন এবারও পড়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে রাশিয়ার চুক্তি কৌশলগত অংশীদারিত্ব। 2025 সালের 17 জানুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সামরিক সহযোগিতা আছে, কিন্তু যৌথ প্রতিরক্ষা নেই। মানে ইরানে হামলা হলে রাশিয়া সৈন্য পাঠাতে বাধ্য নয়। সর্বোচ্চ যা করতে পারে পরামর্শ, অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন। চীনের ক্ষেত্রেও একই চিত্র। 2021 সালে $40 বিলিয়ন 25 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে বিশাল, কিন্তু এর মূল ফোকাস বাণিজ্য। চীনের অভিধানে ব্যাপক কৌশলগত অংশীদার মানে অর্থনৈতিক সমন্বয়, সামরিক জোট নয়। অর্থাৎ ইরান ভেবেছিল বড় ছাতা আছে মাথার উপর, বাস্তবে দেখা গেল ছাতাটা রোদে কাজ করে, ঝড় এলে করে না। 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ ছিল মোড় ঘোরানো মুহূর্ত। তখন ইসরায়েল ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র যোগ দেয় বাংকার বাস্টার বোমা নিয়ে। ইরান তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিছু আয়রন ডোম ভেদ করতে পারে বটে, কিন্তু সামগ্রিকভাবে ইসরায়েলের ক্ষতি সীমিত, ইরানের ক্ষতি অনেক বড়। সেই যুদ্ধের পর তেহরান বুঝে যায় শুধু প্রক্সি দিয়ে লড়াই হবে না, সরাসরি শক্তি দেখাতে হবে। এবারের হামলার জবাবে ইরান শাহেদ ড্রোন, উচ্চ গতির ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার করেছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ছুটছে, উপসাগরে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি হরমুজ প্রণালী বন্ধের হুমকিও এসেছে, যেখান দিয়ে বিশ্বের 20 থেকে 30% তেল যায়। ইরান বলছে প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে দেবে না। এটা শুধু সামরিক বার্তা নয়, অর্থনৈতিক চাপেরও কৌশল। মিত্রের এমন বিপদে তাহলে চীন রাশিয়া ঝাঁপাচ্ছে না কেন? কারণ যুদ্ধ মানে শুধু গুলি নয়, ব্যবসাও। 2025 সালে ইরানের সমুদ্রপথে রপ্তানি করা তেলের 80% কিনেছে চীন। প্রতিদিন গড়ে 1.38 মিলিয়ন ব্যারেল। চীনের মোট আমদানির 13% বেশি এসেছে ইরান থেকে। রাশিয়া আবার ইরানের ড্রোনের বড় ক্রেতা। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বড় ভূমিকা রেখেছে। অর্থাৎ সম্পর্কটা পারস্পরিক লাভের। কিন্তু যদি চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বিপর্যয়, বৈশ্বিক বাণিজ্যে ধাক্কা। বেইজিং ও মস্কো জানে ইরানের জন্য যুদ্ধ মানে নিজেদের ঘাড়ে আগুন নিয়ে নেয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীন ইরানের পক্ষে কূটনৈতিক ঢাল। তারা ভেটো দিয়ে নতুন নিষেধাজ্ঞা ঠেকাতে পারে, কিন্তু ভেটো ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না। ধারা 51 অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে রাষ্ট্রের। তাই বাস্তব যুদ্ধ ঠেকাতে কাগুজে শক্তি সীমিত। ফলে ইরান যখন আকাশে আগুন দেখছে, তখন মস্কো ও বেইজিং এর সমর্থন মূলত প্রতীকী। বিশ্লেষকদের মতে চীন ইরানকে তাৎক্ষণিক যুদ্ধসঙ্গী হিসেবে নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত কার্ড হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র যত ইরানের উপরে চাপ বাড়াবে, তেহরান তত চীনের দিকে ঝুঁকবে। কম দামে তেল দেবে, বাজার খুলবে, পশ্চিমা প্রভাব কমবে। চীনের লক্ষ্য সরাসরি যুদ্ধ নয়, লক্ষ্য সময় নিয়ে লাভ। রাশিয়ার ক্ষেত্রেও ছবিটা একই রকম।
তারা বহুমেরু বিশ্ব বললেও সংকটের মুহূর্তে প্রতিক্রিয়া থাকে সীমিত, সমর্থন প্রতীকী, সামরিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন ছিল মিত্র, একসঙ্গে অক্ষ শক্তির বিরুদ্ধে তারা লড়েছিল। আজ বাস্তবতা উল্টো। ওয়াশিংটন, মস্কো এবং বেইজিং তিনজনই প্রতিদ্বন্দ্বী। বিশ্ব রাজনীতি এখন জোটের চেয়ে স্বার্থকেন্দ্রিক। ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক কার্যত জোট, কিন্তু ইরান, রাশিয়া, চীন সম্পর্ক অংশীদারিত্ব। যতক্ষণ লাভ আছে ততক্ষণ। তাহলে ইরান কি একা? না, পুরোপুরি নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রায় একা। রাশিয়া এবং চীন তাকে কূটনৈতিক সুরক্ষা দেবে, অস্ত্র দেবে, তেল কিনবে, কিন্তু সৈন্য পাঠাবে না, কারণ তাদের লক্ষ্য ইরানকে বাঁচানো নয়, নিজেদের স্বার্থ রক্ষা করা। এই মুহূর্তে প্রশ্নটা শুধু ইরান বনাম ইসরায়েল নয়, প্রশ্নটা বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা কি? বন্ধুত্ব কি আর যুদ্ধের প্রতিশ্রুতি দেয়, নাকি সব সম্পর্ক এখন কেবল হিসাবের অঙ্ক? সব উত্তর পেতে চোখ রাখুন দ্য প্রেসে, কারণ এই খেলা কেবল মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের, এমনকি বাংলাদেশেরও।